সবকিছু? না, আমি কেন বলতে যাবো? আমি জানি, আমি জানি এই এই লোকটাই বলেছে সবকিছু ওদের। আরে আমি কি কি করে কি বুঝবো যে আমি ওদেরকে শুনতে যাব? আমি কি তোমাদের কথা কিছু শুনি নাকি? হ্যাঁ, তোমরা কি বলছো না বলছো আমি কিছুই জানি না। হ্যাঁ, তোমরা কিছু জানো না না? তুমি এখানে থাকো, সবকিছু জানো। না দেখো, আমার অত বড় সাহস নেই। আমি তোমার পেছনে লোকের কথা বলে বেড়াবো, ঠিক আছে? তোমরা যে কি করছো না করছো আমি তো কিছু জানি না। হ্যাঁ, তুই তো এখন আমার নামটাও বলে দিচ্ছিস ওখানে গিয়ে। আরে আমি তোমার নামে কিছু বলিনি, তোমার উকিল বাবুর নামে কিছু বলিনি, কটকটির নামেও কিছু বলিনি। আমার নামে কি বলেছেন? হ্যাঁ, আরে ওরা ফুটো আর হাগু ওরাই জানে। ওরা সময় এলে তোমার সাথে কি করবে না করবে সেটা আমি কি করে জানবো বলো দেখিনি? আমার মনে হচ্ছে সোজা আঙুলে ঘিটা বেরোবে না। দাঁড়া, তো মজা দেখাতে হবে। আরে গিন্নি, তুমি একটু বোঝার চেষ্টা করো। এইসব কাজ তুমি যাদের দিয়ে করাচ্ছ তারা পারবে না করতে। ও ফুটো হাগু, ওদের মাথায় অনেক বুদ্ধি, বুঝতে পেরেছো? ওরা এক ভাবে আর এক করে। তাই ওদের পেছনে লাগার তোমার কোনো মানেই হয় না। তাহলে কি আমি ওদের ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, তুমি বলো, ওদের বাড়িতে অতজন ওরা লোকজন, হ্যাঁ, সবাই একসাথে মিলেমিশে থাকে, তুমি কি করে কি করবে বলো ওদের সাথে? ওরা কারো বাড়িতে আসেও না, আর কাউকে ওদের বাড়ি যেতেও পারে না গো। ওরা একমাত্র নিজের লোক ছাড়া ওরা কিচ্ছু করে না গো। তারপর ওদের ভাইপোটা পাদু না কি নাম, হ্যাঁ, ও যে বিশাল ট্যালেন্টেড ছেলে। ও তো সবকিছু ওদের আগে থেকে শিখিয়ে দেয় যে কি করে কি করতে হবে না করতে হবে, পরামর্শটা দেয়। ওরা খুব বুদ্ধিমান লোকজন। ওরা যা কিছু করে সব ক্যামেরা রেকর্ডে সব বন্দি করে রাখে, বুঝতে পেরেছো, প্রমাণস্বরূপ ভাবে, যাতে পরে ওরা লোকজনের সামনে ওই প্রমাণগুলো দেখাতে পারে। ওরা খুব চালাক ছেলে, বুঝতে পারছো? তুমি হয়তো ওদেরকে হালকাভাবে নিচ্ছ, কিন্তু ওরা অতটা হালকা ছেলে নয়। এইসব শালা ওই পাদু আর ওই ছোট নেদনটার জন্য হয়েছে। ওদেরকে কিছু একটা করতেই হবে। কি করে কি করবো এদের সাথে, সেটাই আমি বুঝতে পারছি না। বলছি গিন্নি শোনো, তুমি ভালো মতো আছো, ভালো মতো থাকো। শুধু শুধু ওদের পেছনে লেগে তোমার কোনো লাভ হবে না, শুধু ক্ষতিই হবে। তুমি যদি ওদের পেছনে বেশি আটাকাটি দিয়ে লাগো, তাহলে তো তোমার ভবিষ্যতের এমএলএ হওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, বুঝেছি। ওরা আমার ভোটে দাঁড়াতে আটকাবে, তাই তো? দেখো গিন্নি, তোমাকে আমি ভালো কথা বলছি, তুমি ওদের সাথে এরকম অন্যায় অত্যাচার কিছু করো না। ওদেরকে ওদের মতো বাঁচতে দাও, আর তুমিও নিজে ঠিক মতো ভাবে বাঁচো। দেখো ফুটোদের সাথে হাগুদের সাথে তুমি ভালোভাবে সম্পর্কটা রাখো। ওদের ক্ষতি চেয়েও না। ওরা কিন্তু খুব কাজের মানুষ, বুঝতে পেরেছো? গ্রামে অনেক মানুষ ওদেরকে বোঝে। ওদের সাহায্য নিয়ে ওদেরকে পটিয়ে পাঠিয়ে তুমি ভোটে জিততে পারবে। নয়তো তুমি কাকে নিয়ে ভোটে জিতবে? কটকরি একা কি পারবে তোমার জেতাতে? বললি তুই আমাকে শেখাচ্ছিস আমি কার সাথে মিশবো, ভালো কথা বলে না বলবো? যা, ঘরের কাজগুলো করতে যা, নাহলে কিন্তু ঝেঁটিয়ে মুখে একবার ছিঁড়ে দেবো। দূর হ, সারা দূর হ আমার চোখের সামনে থেকে। বেরিয়ে যা। আমার ঘরে থাকবে আর আমাদের কথাগুলো শুনে বাইরে তো শত্রুদের লাগাবে। হ্যাঁ, বেরিয়ে যা। দেখো গিন্নি, আমি তো যা বলা বলে দিলাম। আর তবু যদি তো মনে হয় আমি ভুল করেছি, তাহলে আমাকে শাস্তি দিও। আর কি বলবো? তুমি এখানে চলে যাও, নাহলে কিন্তু মুগুরে বাড়ি মাথায় মারবো, তোমার বলে দিচ্ছি। যা বাবা, ভালো কথা বললেও দোষ। দূর, আমি চলেই যাই। বলছি খটখটি, এবার কি হয় বলতো? এই বুড়োটা তো মনে হচ্ছে এ বলেনি, তাহলে ওরা জানছে কি করে আমরা যা যা করছি, কি চিন্তা ভাবনা করছি? তো মনে হচ্ছে আপনার এই স্বামীরই সব ক্রিয়াধারা, বুঝতে পেরেছেন? ও এখন আমাদের সামনে এরকম নাটক করছে। কিন্তু তুই বুঝতে পারছিস না, আমি ওকে রোজকার রোজই খেলাই, খাটে শুয়েও থাকে, কিছু তো করার না। ওসব মারধরে কিছু হবে না, ওকে ভালো করে কাঁচা কঞ্চি দিয়ে পিটাতে হবে। আচ্ছা ঠিক আছে, বাদ দে। এখন কি প্ল্যান করা যায় সেটা বল। দেখুন, আগে যেরকম করে আমাদের ঘরের মধ্যে যে শত্রু আছে সেটা খুঁজে বের করতে হবে, নাহলে কিন্তু কিচ্ছু প্ল্যান করা যাবে না। আমরা এখানে কথা বলবো আর ও ঠিক গিয়ে ওদেরকে লাগিয়ে দেবে যে আমরা এই চিন্তা ভাবনা করছি। আমি তো পরকে শুনি শুনি একটা কথা বললাম, ঠিক আছে, দেখি এই কথাগুলো ফুটো দেখানেও বলতে যায় কিনা, তারপর একটা প্ল্যান বানাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা ঠিকই বলেছেন। কদম শোন, তোকে যেটা বলছি, ঠিক আছে, তুই আমার স্বামী খানের কাছে গিয়ে ওকে বল যে মানে আমি আর কটকটি মিলে ফুটোকে মারবার প্ল্যান না, হাগুকে মারবার প্ল্যান বানিয়েছি, ঠিক আছে? দেখ ও কি শুনে বলে এটা। ম্যাডাম, আমি তো আপনাকে বললাম ওদের উপর অন্য কোনো অ্যাকশন নিতে হবে, এইভাবে কাজ হবে না গো। হ্যাঁ, তুই তো বললি গাছের মাথা কেটে কোনো লাভ নেই, গাছের শিকড়টা কাটবো। হ্যাঁ, ওই শিকড় কেটে দিলে তো গাছটা শুকিয়ে মরে যাবে, তাই না? কি গো, কি করে কি কাটবো সেটা তো বুঝতে পারছি না। ম্যাডাম, আপনাকে তো বললাম আপনি যেরকম করে পাদুকে চাকরি থেকে বের করে দিন, তাহলে দেখবেন সব সোজা হয়ে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। পাদুকে চাকরি থেকে ছাঁটাই দিলেই তো হয়ে যাবে। ওই জন্যই তো বড়বাবুকে ডেকেছি, কিন্তু বড়বাবু তো এখন আসছে না গো। ওই জন্যই তো মাথা ভেঙে দিলে আর বডি আর কাজ করবে না। হ্যাঁ, বড়বাবু এলে বড়বাবুর সাথে কথা বলতে হবে, ওই চাকরিটা কিভাবে বাদ দেওয়া যায়। কদম, টাকা পয়সা কি হলো, জমিগুলোর কথা? ম্যাডাম বললাম তো, ওগুলো তো খুব বেশি একটা দাম দিচ্ছে না গো, কি করবো বলুন? দেখ, আমরা তো 4 কোটি দিয়ে কিনেছি, তো ওরকম দামে বিক্রি করলে হবে না? আমাদের বেশি মিনিমাম আরো 1,50,00,000 টাকার মতো মানে প্রফিট রাখতে হবে। আরে ম্যাডাম, আপনি তো চিন্তা করছেন কেন? আপনার তো সব জাল টাকাই যাচ্ছে। আপনি একটা ভালো দেখে কিছু কিনে নেন না। না 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 না, আমি এখন কিচ্ছু করতে পারবো না। বলছি ম্যাডাম, টাকা পয়সা যখন এসছে তো একটু খরচা করে দিন না।
রেকর্ড করি। আমি কোনো জিনিস তাড়াহুড়ো করতে চাই না, বুঝতে পেরেছিস? আগে জিনিসটার দাম উঠবে, তারপর আমি বিক্রি করব। অনেক টাকা ব্যাপার আছে এখানে, বুঝতে পেরেছিস? অল্প টাকার ব্যাপার নয়। আচ্ছা, আপনি যে বললেন এই এমএলএ বাচ্চাকে দেখে নেবেন, আর এই জমিগুলো না থাকলে কি করে কি করবেন? আরে চিন্তা করিস না, আমি তো বিল্ডারদের সাথে কথা বলছি তো। ওই রাস্তাটা কিভাবে কি করতে হয়, কত কি খরচা লাগে সব দেখবো। আরে ম্যাডাম, আমি যেটা বলছি সেটা শুনুন। ওই এমএলএ কি সব কিছু ডেকে ডেকে বলুন, ওকে ওকে বললেই কাজটা হবে। না 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 না, এমএলএ ওইসব কাজ করবে না, বুঝতে পারলে? দিন দিন কি যে উকিলাতে উকিলাতে করছিস, আমি তো কিছু বুঝতে পারছি না গো। এক কদম, আমি যদি জানতে পেরেছি এর সব পিছনে তুই আছিস, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে ম্যাডাম, এসব কি বলছেন? আমি তো এমনি টেনশনে অর্ধেক হয়ে গেছি। দেখুন, আপনার টেনশন মানে তো আমাদের টেনশন, তাই না? তোর ওই মাড়ির দাঁত না, আমি একবার লড়িয়ে দেবো, বুঝতে পেরেছিস? আরে ম্যাডাম, আপনি তো বলেইছেন আপনি যদি কিছু আমার ব্যাপারে জানতে পারেন তাহলে আমাকে জ্যান্ত পুঁতে দেবেন। হ্যাঁ, তুই কিন্তু আমার অন্য খেয়েছিস, মাথায় থাকে যেন কথাটা। দেখুন ম্যাডাম, আমার বুদ্ধিটা একবার শুনুন, ঠিক আছে? আমি যেটা ভেবে রেখেছি ওসব ছাড়ুন, কদমকে ছাড়ুন এখন। হ্যাঁ, আমার মাথায় আছে, ওই পাদুর ব্যাপারটা মাথায় আছে, দাঁড়া। আপনি বললেন যে থানায় যাবেন, চলুন, আমি তো রেডি হয়ে রয়েছি কখন থেকে। হ্যাঁ, কিন্তু কদম তো বললো ওই অফিসারকে বাড়িতে ডাকতে। ওকে তো ফোন করলাম, আসছি বলে এখনো অব্দি আসছে। ওই থানায় গিয়ে বললে কে কি শুনবে না শুনবে, ভারী মুশকিল হয়ে যাবে। ওকে বাড়িতে এনে সবকিছু ভালো করে গুছিয়ে বললে ভালো হয়। হ্যাঁ ম্যাডাম, আপনি দারোগাবুদের এখানে ডাকুন, এখানে বসে যা কথা বলা বলুন, আপনার কোথাও থানা মানা যেতে হবে না। এরকম হোক করে ওদের গ্রাম থেকে খেদাবই, আমার এমএলএ স্বপ্নটাকে আমি পূরণ করবোই। একদম চাপ নেবেন না ম্যাডাম, আপনি শুধু এই পাদুকে যেরকম হোক করে চাকরি থেকে বার করুন, তারপর দেখবেন সব কটা দিকে শুকিয়ে যাবে একবারে। হারামজাদি মুখ পুরি, লড়াইতে চাপ বাসে চাপা, আমাদের নকল টাকা দিয়ে আমাদের সব জমি নিয়ে নিচ্ছে, ওকে আমি ছাড়বো নি। বলছি ম্যাডাম দেখুন, এখন কিন্তু আমাদের কিছু একটা করতে হবে। কি আর হবে, আমার তো মনে হচ্ছে এই শুয়োরটা মাথায় মুড়ে বাড়ি মারি, আর সারা গ্রামের মধ্যে টানতে টানতে নিয়ে যায়। ওকে দেখায় বলি যে এমএলএ হয়ে তুই কিটা করতে পারলি, আর নাগাল বেগম তোর সাথে কি করলো দেখ। বলছি ম্যাডাম, কি করে এটা করতে পারলো? আপনারা কি একটু বুঝতে পারলেন না এইরকম চিটিংবাজিটা? মা, দেখো আমার কথা শোনো। নামুগো, তুই আবার কথা বলছিস কেন? কি বলবি তুই? আরে দেখো, আমার কথাটা একবার শোনো, শুধু শুধু রাগ করো না। শুধু শুধু রাগ করছি? কতগুলো টাকা সব ডুপ্লিকেট বেরোলো, জাল নোট বেরোলো, তুই বলছিস শুধু শুধু মাথা গরম করছি? তোমাকে যে আমি 50,000 টাকা চাইলাম, সেই 50,000 টাকাটা কখন দেবে? হ্যাঁ, ওদের তোমার সাহায্য করতে হবে। কি আর বলবো, যা ওই জাল টাকা নোটগুলো দিকে যা, তারপর কি সাহায্য করো ওদের। মা দেখো, আমি বুঝতে পারছি আমাদের ওই নকল টাকা দেওয়ার জন্য তুমি এত রেগে আছো, কিন্তু কিছু তো করতেও পারছি না, কি করো বলো? তোমরা তো গেলে ওদের বাড়িতে, তাড়ি দিল তো তোমাদেরকে। এই শালি কি আমি ছেড়ে দেবো? তুই কি ভাবছিস ও জমিটা যে নিয়েছে আর টাকাগুলো যে সব জাল নোট দিয়েছে, এমনি এমনি ছেড়ে দেবো নাকি ওকে? সত্যি মা, আমার তো এটা ভেবেই কেমন লাগছে। আমার মনে হচ্ছে মাথা ঘুরে পড়েই যাবো আমি এখানে। এই উকিল যদি সব মেপে জেপে না দেখতো, তাহলে তুমি একদিন বুঝতেই পারতাম না যে ওটা জাল নোট। দেখো গিন্নি, ওই নাকাল বেগমকে কিন্তু তোমাকে সাহায্য করতে হবে, নাহলে কিন্তু আমাদেরকে ছেড়ে কথা বলবে না, আর ওই টাকা কখনোই ফেরত দেবে না গো। তুমি আর কিছু বলো না, ন্যাংরা কোথাকারে, বুড়ো একদম সুবর কোথাকারে, আর এখন বড় বড় কথা বলছে। ঠিকই বলেছো মা, কি রকম বাবা তুমি এমএলএ? হ্যাঁ, তোমার কোনো নিজস্ব পাওয়ার নেই? ওই নাকাল বেগম যা যা বললো তুমি সেরকম সেরকম করে গেলে। আরে তুই জানিস না, ভিতুর মোড়ন ভিতু, ও এমএলএ বলার যোগ্য নয়। বাবা, তুমি কিন্তু ভুল করেছো। মা কিন্তু তোমাকে ঠিকই বলছে, তোমার গাল দেওয়াই উচিত। আমার তো মনে হচ্ছে তোমার নাকের মাথায় গুদুম করে একটা ঘুষি মারি, মাথায় যা রাগ উঠে গেছে না, কি আর বলবো। এই দেখো, তুমি কিন্তু আমাকে উল্টোপাল্টা বলো না, আমি কিন্তু ইচ্ছা করে করেছি নাকি? এত চিল্লামিল্লি করে বললে হবে ঘরের মধ্যে? বাবা, মনে শুয়ারে গলা আওয়াজ দেখো না। এই গিনি, তুমি আবার আমাকে শুয়োর বললে? হ্যাঁ, এটা কিন্তু ঠিক করছো না। বেশি কথা বলিস না, বুঝিস? এক্ষুনি হামাল দিতে মধ্যে ঢুকিয়ে ছেঁকা দিয়ে দেবো একদম পুরো। আমার মাথা গরম হয়ে গেছে। দেখো গিন্নি, তোমাকে আমি কিন্তু শেষবারের মতো বলছি, একটু মুখ সামলে কথা বলো। এসব উকিলের সামনে আমি একটা এমএলএ, আমার কোনো মান সম্মান আছে বলে বুঝলে? তুমি আমায় কি ভাবছো কি? হ্যাঁ, আমি কিছু পারি না? আমি ন্যাংরা? তবে না দেখি হারামজাদা, তুই এটা তো গবেট, বোকা, কিছু বুঝিস না। দেখো, তুমি মুখ সামলে কথা বলো। তুমি কি ভাবছো নিজেকে? হ্যাঁ, যে তুমি তো টাকাগুলোকে নিয়ে খুব ইয়ে করবে নাকি? বেরিয়েছে তো টাকাটা জাল নোট, এবার নাও বোঝো ঠেলা। তুমি আমাকে কি বলছো? আমি কি ইচ্ছা করে জাল নোট নিয়েছি নাকি? হ্যাঁ, জায়গা তো জমি আমার গেছে। তাই নাকি? এখনো সেই টাকা টাকা করে যাচ্ছ? তো কি বলবো? হ্যাঁ, যখন তোমার কাছে টাকাগুলো ছিল তখন তো তোমার খুব তেজ ছিল, আর এখন যেই নকল বেরিয়ে গেলো এখন আমাকে দোষ দিচ্ছ না? দাদা, তুই এত কিছু দেখছিস তাও তো চোখ খুলছিস না। তোর জন্যই তো হয়েছে সব। হ্যাঁ, বৌমাটাকে তো শেষ করে দিলি, ছেলের সংসারটা ভেঙে দিয়ে এবার ছেলেটার মাথাটা খেয়ে বসে আছিস। সে তো এখন তুই তো গাড়ি করবি। নাকাল বেগমের কাছে বলতে গেলি তো, তখন তোর মুখের সামনে কথা বেরোচ্ছিল না গো, এখন ঘরে এসে আমাকে তেজ দেখাচ্ছে। তবে না তো কি? হ্যাঁ, আমি একটা এমএলএ, কার সামনে কি বলতে হয় না বলতে হয় সেটা আমি ভালো করে বুঝি। ওখানে নাকাল বেগমকে বললে হবে? ওকে আলাদা করে পার্সোনাল ভাবে বলতে হবে। দাদা, ও আমাদের ডুপ্লিকেট জাল টাকা দিয়েছে, আর ওকে তুই পার্সোনালি ঝাড় দিবি? সবার সামনে কি ঝাড় দিবি না? দেখো, আমার মাথা কিন্তু গরম আছে, বলে দিচ্ছি।
মাথা গরম আছে তো মাথা গরম ঠেলা। ওখানে নাগাল একবার দেখালি না কেন? দেখুন দাদাবাবু, এরকম ভাবে রাগারাগি করলে তো হবে না। এই জাল টাকা বিনিময়ে কোনো একটা কেস করতে হবে আপনাকে। উকিল বাবু, কি কেস করে যে বলেন তো, আপনি একটু ভালো করে বলে দিন। আমার কাছে প্রমাণ আছে, আমি মেশিনে টাকা ঢোকাতে গেলে মেশিনটা কিন্তু রিজেক্ট করে দিচ্ছে, বুঝতে পেরেছেন? দেখো বাবা, ওই নাকাল বেগম কিন্তু একদম ভালো মানুষ নয়, ওকে কিছু একটা কেসে ফাঁসানোই দেওয়া উচিত। ওই কটকটি দেখলে এরকম মুখটা ভাজা ভাজা উল্টে খাওয়ার মতো যেন ওকে পারে না, ওরকম ভাবে দাঁড়িয়েছিল, কিন্তু ও সব মিশে আছে এর সাথে। বুঝেছি বুঝেছি গিন্নি। আরে শালা, বাবা আমার উপর গে ওরম দিচ্ছে। হ্যাঁ, একটু আগে তো আমাদের কথা বিশ্বাস হচ্ছিল না গো, যখন নিজের চোখে গিয়ে দেখলে তখন এখন বিশ্বাস হয়েছে না। ওর ডাক্তার বাবুর সাথে সরু লাইন করে দেখাও মজা। যদি তুই ওকে বিয়ে করেছিস, তারপর তোর মজা দেখাবো আমি। আমাদের সব কিছু শেষ করে দেবে আর তুমি ওখানে বিয়ে করবে, তোমার দেখাবো মজা। এই দেখো গিন্নি, তুমি কিন্তু মাথা মাথা ঠিক রেখে কথাবার্তা বলো, এরকম উল্টোপাল্টা কথা বলো না। মানে দেখি, হ্যাঁ, তুই তো সারাই নকল নোটগুলো নিয়ে এলি আর আমাদেরকে দিলি, আর এখন আমাদেরকে কথা বোঝাচ্ছিস যে আমি কিছু করিনি, আমি কিছু জানি না। শোন, আমি সব বুঝি তোর কথা, কি 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 করিস না করিস। তুই এখন রাখাল বেগমের কাছে টাকা দিয়ে তুই আর ওকে এমএলএ করবি, আর দুজন মিলে আলাদা হয়ে এমএলএ হয়ে তুই রাজত্ব করবি নাকি? ওই এমএলএ তুই জানিস না আমি কি জিনিস, বুঝতে পেরেছিস? তার আগে তোর খেল খতম করে দেবো আমি একবারে। তোর একদিন কি আমার একদিন দেখে নিস। এখান থেকে তোকে একা যেতে দেবো না, তোকে পুরো শেষ করে পাঠাবো। আরে গিন্নি, তোমাকে কিন্তু শেষবারের মতো বলছি, নিজের বুদ্ধিটা একটু কাজে লাগিয়ে কথা বলো, উল্টোপাল্টা কথা বলো না। তোকে তো ভেবেছিলাম তোর কানে কচু দিয়ে তোকে টানতে টানতে নাকাল বাড়িতে নিয়ে যাবো, তাও তো তোকে ভদ্রভাবে নিয়ে গেছি। তুই ওখানে গিয়ে একটা কথা বলতে পারিস নি, জানিস না আমার পাওয়ার কি। এবার দেখাবো তোকে আমার পাওয়ার, বুঝতে পেরেছিস? দেখো গিন্নি, মাথা গরম করে কথা বলো না, ভালোভাবে কথা বলো। আমি নাকাল বেগমের সাথে কিচ্ছু করতে যাইনি, বুঝতে পেরেছো? দেখো, আমি জানি তোমার মধ্যে এইসবই চলছে, বেশি নেখামো করো না। এই চলো, তোমরা আমার সাথে চলো তো, থানাতে চলো, আজ পুলিশে কেস করবোই। হ্যাঁ চলো, আমরা সবাই মিলে যাবো, চলো। হ্যাঁ চলো গিন্নি, ছেলে পেলে সবাই চলো। আজ ওর নামে থানায় কেস করে পুলিশ দিয়ে ওকে কেরানি খাওয়াবোই খাওয়াবো। দেখ, ওকে জেলের ভাত না খাইয়েছি তো আমার নাম পাল্টে দেবে। এই উকিল, তুমি কিন্তু কেসের ব্যবস্থা করো বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি করছি। আরে ম্যাডাম বলুন, আপনার সাহায্য কি করতে পারি? আপনি আবার আমাকে ডেকে পাঠিয়েছেন। আমাদের একটু বাঁচান, আমাদের এটা কিছু সাহায্য করুন আপনি। আরে তুই টেনশন করছিস কেন, আমি তো কথা বলছি নাকি। আসলে স্যার কি বলবো, একটা মহিলা আছে ওই এমএলএর বউ, ও কিন্তু খুব রেগে গেছেন, বুঝতে পারছেন তো? ও আমাদেরকে সব চাকনাচুর করে দেবে বলছে, তাই জন্য আপনাকে একটু ডেকেছে ম্যাডাম। আরে কি হয়েছে ব্যাপারটা খুলে বলুন তো আমাকে, আপনারা তো ভয় পাচ্ছেন কেন? আমি আছি তো, কিচ্ছু হবে না আপনাদের। জি স্যার, আমাদের কোনো সমস্যা না হয় সেটুকু দিকে একটু নজর রাখবেন। আমি তো আছি, আর কি কোনো সমস্যা হবে না। কি হয়েছে ব্যাপারটা খুলে বলুন তো। বলছি শোনো, আমার ওই এমএলএ আর বউ আমাদের একটু ঠেট মেরে গেছে, ঠিক আছে? আমাদেরকে বলেছে দেখে নেবে, কারণ ওদের নাকি আমরা জাল নোট দিয়েছি। কিন্তু দেখো তুমি, ওদের কাছে সত্যি জাল নোট আছে সেটা আমি জানতে চাই না। তুমি যেটা মুখ করে ওই জাল নোটটাকে আসল নোট বলে চালাও, আর নয়তো বলো ওই জাল নোটটা আমাদের নয়, ওরা নিজেরাই আমাদের উপর দোষ দেওয়ার জন্য এই জিনিসটা করেছে। দেখুন ম্যাডাম, আপনার মতো আমি কাজ করতে পারি, কিন্তু আমাকে তো কিছু আপনাকে দিতে হবে। আমি তো শুধু শুধু এই কাজটা করবো না, এমনিতে আমি ফেসে গেছি অনেক জায়গায়। আরে তোমাকে দিয়ে দেবো, তোমাকে চিন্তা করতে হবে না। এখন ওদের কাছে নকল টাকাটা আছে, বুঝতে পারলে? যে মুখ করে তোমাকে বলতে হবে ওটা নকল টাকাটা ওদেরই, আমাদের নয়। ওটা আমাদের ফাঁসানোর জন্য এসেছে। তাহলে এমএলএ কে যেটা মুখে ফাঁসাতেই হবে, বুঝতে পেরেছো? কারণ আমি এমএলএ হবো এরপরে। দেখুন স্যার, যাই হয়ে যাক, আমরা যেন ভালো থাকি, আমরা যেন কোনো জায়গায় ফেসে না যাই। আরে ঠিক আছে ঠিক আছে, তোমাদের কিচ্ছু হবে না, তোমার টেনশন নিও না। আপনি বলছেন তবু আমাদের যেন কেমন একটা ভয় ভয় লাগছে। আরে নাকাল বেগমের পাওয়ার আপনি জানেন না, আপনি নাকাল বেগমের সাথে থেকে এত ভয় পাচ্ছেন। আরে নাকাল বেগম চাইলে এক্ষুনি সব এদিক থেকে ওদিক করে দিতে পারে, বুঝতে পেরেছেন? শোনো, তোমাকে যে কাজের জন্য ডেকেছি, তোমার একটা কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এসেইছি, বলেছিলাম তো একটা মিটিং আছে, তারপরে আসবো বলেছিলাম, তাই চলে এলাম ঠিক 4টের সময় আপনার বাড়িতে। তো যেটা মুখ করে ওই ফুটোর বাচ্চাদের গ্রাম থেকে বের করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে এই এমএলএ কেও একটু ফাঁসিয়ে জেলে ঢোকাতে হবে, যাতে আমাদের উপর কোনো লোকজন আঙুল তুলতে না পারে। কিচ্ছু হবে না, এবার আমি এমন চাল চালবো কেউ ওদের আটকাতে পারবে না। ওই ফুটোদের গ্রাম ছাড়া করবোই আমি, আর এমএলএ বাচ্চাকেও আপনার মতো জেলে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, এবার ওদের দেখাতে হবে এই নাকাল বেগমের পাওয়ার কতটা। কি কি জানি, কিন্তু আপনি বুঝতে পারছি না, ওই এমএলএ বউটা খুব শয়তান, ও যেভাবে বলে গেল কিছু না আমাদের সাথে করে বসে। কিচ্ছু হবে না, টেনশন নিও না। ওরা যদি আমার থানায় বলতে আসে, আমি তোরই ওর কথা শুনবো। বলছি ম্যাডাম, আমাকে ছুটি দিন না দুদিনের জন্য, আমি একটু ঘুরে আসি বাড়ি থেকে, বাড়ির লোকজনের মুখটা দেখে আসি, কারণ যা অবস্থা চলছে এখানে। এদের নিয়ে কি সংসার করা যায়? দেখেছো অফিসার, দেখেছো ওদের অবস্থা? আমি একা কেমন সাহসে দাঁড়িয়ে আছি, আর এরা কেমন ভয়েতে ভীতু হয়ে গেছে। কিছু বুঝতে পারছি না রে, কিছু বুঝতে পারছি না, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। আরে তুই কেন তো ভয় পাচ্ছিস, আমি তো আছি নাকি, টেনশন করিস না, দেখে নেবো ওদেরকে আমি। দেখুন ম্যাডাম, আমি কিন্তু খুব অসহায় মানুষ, আপনি তো জানেন। আমার শুধু একমাত্র ঠাকুমাই আছে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ঠাকুমাকে কে দেখবে? ও আমরা কি করবো তাহলে? বুঝতেই তো পারছেন, আপনি ছাড়া আমাদের কেউ নেই।
না, আমি তো তোকে বাঁচিয়ে নেবো, কিন্তু তুই যদি একটু সাহস পাস তবে না। তুই তো আগে থেকে তো ভয় পেয়ে যাচ্ছিস, কি করে কি করব। দেখুন ম্যাডাম, আপনি আমাকে বিশ্বাস করেন একটু হলেও, কারণ আমার এখান থেকে চলে গেলে আমাকে বাইরে ওরা ধরে মেরে কি করে দেবে না করে দেবে আমি কিচ্ছু জানি না। না না না, তোকে কোথাও যেতে হবে না, আমি তো আছি তোকে দেখার জন্য। ওদের অত সাহস নেই যে তোর সাথে এসে খারাপ ব্যবহার করবে ওরা। এখন আমাদের উপরেই সব টার্গেট ওদের, বুঝতে পেরেছেন ম্যাডাম? আমাদের কেউ ছেড়ে কথা বলবে না গো। আমারও তাই মনে হচ্ছে। তাহলে ম্যাডাম আমাকে প্রথম কাজটা কি করতে হবে সেটা বলুন। এমএলএ কে জেলে ঢোকাতে হবে না ফুটোদের গ্রাম ছাড়া করা প্ল্যান বানাতে হবে? এই দেখো, তোমাকে ওসব কাজ কিচ্ছু করতে হবে না, বুঝতে পেরেছো? তোমাকে হচ্ছে ওই পাদু বলে যে আছে, ও একটা সায়েন্টিস্টের চাকরি পেয়েছে। যেরকম হোক করে ও চাকরিটাকে তোমার খেতে হবে। কি করে খাবে, ওর কোথায় কি কমজোরি আছে, সব দিকে ওকে ফাঁসাও। যেরকম হোক করে যেখানে কাজ করে ওকে ফাঁসিয়ে ও চাকরিটাকে একটু নষ্ট করো। ঠিক আছে ম্যাডাম, আপনি বলে দিচ্ছেন, তার মানে ফেভারেট কাজ হয়ে গেছে। ওই পাদুর চাকরি যাবে। হ্যাঁ, ওই পাদুর একবার চাকরিটা চলে গেলেই ওদের পুরো সব শেষ। ওদের আর কেউ কিচ্ছু করতে পারবে না গো।